আসসালামু আলাইকুম। এটা আমাদের প্রথম ক্লাস, ঠিক আছে? এসএসসি 2025 সালদের জন্য গণিতের এটা হচ্ছে 1 মাস থেকে আমাদের 1.5 মাস সময় আছে। এর জন্য আমি চেষ্টা করব যতটা সম্ভব তোমাদের এই গণিতটা হচ্ছে কভার করে দেওয়ার জন্য, ঠিক আছে? 70 মার্ক পাওয়ার জন্য। সেখানে 70 মার্ক পাওয়ার জন্য আমাদের যে কাজটা করতে হবে, এখানে দ্বিতীয় অধ্যায় পড়তে হবে, তারপরে তৃতীয় অধ্যায়, তারপরে হচ্ছে চতুর্থ অধ্যায় আর 13 অধ্যায়। তোমরা নিশ্চিত থাকো যে এখানে এই 4টা অধ্যায় পড়লে তোমরা নিশ্চিত 2টা সৃজনশীল পাবা। ক্লিয়ার? ঠিক আছে। তারপরে আমরা পড়ব হচ্ছে 9, 10 আর হচ্ছে 16। এই 3টা চ্যাপ্টার পড়লে আমরা ইনশাল্লাহ 2টা কমন পাবো। নিশ্চিত থাকো একদম। সূর্য যদি পূর্ব দিক থেকে ওঠে তাহলে ইনশাল্লাহ এই 2টা করে কমন নিশ্চিত পাবা। তাহলে কি আমাদের এত এত পড়ার কোনো দরকার আছে? তারপরে দেখো, আর ইয়ের থেকে একটা পাবো আমরা, পরিসংখ্যান থেকে 17 নম্বর চ্যাপ্টার থেকে এখান থেকে একটা পাবো। তাহলে দুইটা 4টার একটা 5টা। আর আমরা জ্যামিতি থেকে কিছু পড়বো, ঠিক আছে? কিছু সম্পাদ্য পড়বো আর কিছু উপপাদ্য পড়বো। এগুলো পড়লে ইনশাল্লাহ কনফার্ম কমন পড়বে। তাহলে আমরা এগুলো চ্যাপ্টার কটা পড়বো, ঠিক আছে? আচ্ছা, সর্বপ্রথম আমরা সেট দিয়ে শুরু করি। এত বড় একটা বই শেষ করা অনেকটা কষ্ট। এই 17টা চ্যাপ্টার মনে রাখা অঙ্ক করে অনেকটা ট্রাফ, ঠিক আছে? সবাই তো একদম ব্রিলিয়ান্ট না। ব্রিলিয়ান্টদের জন্য ঠিক আছে, বাট সবার জন্য তো আর হয় না, ঠিক আছে? শেষ করা সম্ভব হয় না। শেষ করা সম্ভব হলে মনে রাখা সম্ভব না। যেগুলা মেন যেগুলো আসে সেগুলো আমরা পড়ার চেষ্টা করব। আচ্ছা, আমরা দ্বিতীয় অধ্যায় শুরু করি। দ্বিতীয় অধ্যায় আমাদের আছে হচ্ছে সেট, ঠিক আছে? আমাদের আগে জানতে হবে সেট কাকে বলে। বাস্তব বা চিন্তা জগতের সুসংজ্ঞায়িত বস্তুর সমাবেশ বা সংগ্রহকে সেট বলা হয়। যেমন নবম দশম শ্রেণীর বাংলা, ইংরাজি ও গণিত বিষয় 3টি পাঠ্য বইয়ের সেট, ঠিক আছে? তোমরা সোফা সেট ধরতে পারো, গ্লাস সেট, তারপরে হচ্ছে টিফিনের বাড়ি সেট, বিভিন্ন প্রকার সেট হতে পারে। তোমরা আশা করি বুঝতে পারছো সেট কোনগুলা, ঠিক আছে? তারপরে আছে হচ্ছে সেটের প্রকাশ পদ্ধতি। সেটের প্রকাশ পদ্ধতি সেটের প্রকাশ পদ্ধতি হচ্ছে 2টা। এক হচ্ছে তালিকা পদ্ধতি, আরেকটা কি সেট গঠন পদ্ধতি। কি পদ্ধতি? এক হচ্ছে তালিকা পদ্ধতি। এক নম্বরে কি? তালিকা পদ্ধতি। আরেকটা কি? সেট গঠন পদ্ধতি। সেট গঠন পদ্ধতি, ঠিক আছে? এখন আমাদের সেট গঠন পদ্ধতিটা কেমনে চিনবো আর তালিকা পদ্ধতিটা কেমনে চিনবো সেটা আমরা দেখব। আমাদের তালিকা পদ্ধতিটা কি, ঠিক আছে? সেটা আমরা দেখি এখন। তালিকা পদ্ধতিটা হচ্ছে যে পদ্ধতিতে সেটের সকল উপাদান সুনির্দিষ্টভাবে উল্লেখ করে দ্বিতীয় বন্ধনীর মাধ্যমে আবদ্ধ করা হয় এবং একাধিক উপাদান থাকলে কমা ব্যবহার করে উপাদানগুলো আলাদা করা হয়, সেটা হচ্ছে কি আমাদের তালিকা সেট। যেমন এখানে কি আমরা কি বললাম সংজ্ঞাতে? সুনির্দিষ্টভাবে উল্লেখ থাকবে, ঠিক আছে? সেট গঠনটা কি থাকবে? সুনির্দিষ্টভাবে উল্লেখ থাকবে। কোনগুলো আমরা একটু দেখি। যেমন আরেকটা কথা, এই সেট যে আমরা তালিকা সেট যে প্রকাশ করব, ঠিক আছে? প্রত্যেকটা সেট আমরা কি বড় হাতের অক্ষর দ্বারা প্রকাশ করব, ঠিক আছে? যেমন আমরা এম একটা সেট দিলাম, ঠিক আছে? সেই সেটের কিছু উপাদান থাকবে, সেই উপাদানগুলো দেওয়ার জন্য সেটটা প্রকাশ করার জন্য একটা সেকেন্ড ব্র্যাকেট দিতে হবে, ঠিক আছে? অর্থাৎ দ্বিতীয় বন্ধনী ব্যবহার করতে হবে। তারপরে আমরা কিছু উপাদান লিখলাম, যেমন 2 4 6 7 8
9, ঠিক আছে। আর একটা বন্ধনী দিয়ে দিলাম। এখানে কয়টা সেট হলো বলো তো তোমরা? এখানে কিন্তু একটা সেট হলো। কিসের জন্য বলো তো? উপাদান। কয়টা উপাদান হলো? এখানে কিন্তু একটা উপাদান হয়েছে। এখানে আমাদের শর্ত কি? প্রত্যেকটা উপাদানের পরে একটা করে কি দিতে হবে? কমা দিতে হবে, ঠিক আছে। প্রত্যেকটা উপাদানের পরে একটা করে কি দিতে হবে? কমা দিতে হবে। যেমন এই যে 2 এর পরে একটা কমা, 4 এর পরে একটা কমা, 6 এর পরে একটা কমা, 8 এর পরে একটা কমা, ঠিক আছে। প্রত্যেকটা উপাদানের পরে কি দিতে হবে? একটা করে কমা দিতে হবে। এই যেগুলো প্রত্যেকটা কি উপাদান, মনে থাকবো। আচ্ছা, তারপরে সেট গঠন পদ্ধতি রাখি আমাদের। সেট গঠন পদ্ধতি হচ্ছে এই পদ্ধতির সেটের সকল উপাদান সুনির্দিষ্টভাবে উল্লেখ না করে উপাদানের নির্ধারণের জন্য সাধারণ ধর্মের উল্লেখ থাকে, ঠিক আছে। যেমন এটার কি থাকবো না, সুনির্দিষ্ট করে দেওয়া থাকবে না, ঠিক আছে। এটা কি দেওয়া থাকছে, এই দেখো বোঝা যাইতেছে একটা কি সেট না, এই যে 2 4 6 8 এটা বোঝা যাইতেছে। কিন্তু এই সেট গঠন পদ্ধতি এটা কিরকম, এই যে এরকম আমি দেখাইতেছি। ধরো এই সেটটার নাম দিলাম আমরা কি, এন সেট। এটা কিন্তু সব সময় বড় হাতের অক্ষর দিতে হবে, অলওয়েজ কি দিতে হবে? বড় হাতের অক্ষর ব্যবহার করতে হবে। এখানে আমরা লিখতে পারি এক্স যেন এক্স স্বাভাবিক সংখ্যা, স্বাভাবিক সংখ্যা, স্বাভাবিক ধরো সরি এখানে স্বাভাবিক বিজোড় সংখ্যা লেখো, স্বাভাবিক বিজোড় সংখ্যা। আর এটা কি ব্রেকেট দিতে হবে? সেকেন্ড ব্রেকেট দিতে হবে, ঠিক আছে। এটা আমরা একটু আটকে দিলাম, এটা আমি বুঝার সাথে, ঠিক আছে। এটা একটু আলাদা করে রাখলাম। দেখো এই যে এক্স যেন এক্স, এটা যেন বলা হয় এক্স যেন এক্স স্বাভাবিক বিজোড় সংখ্যা, ঠিক আছে। অর্থাৎ কোনো নির্দিষ্ট করা আছে কি যে কোন থেকে কোন পর্যন্ত হবে? নির্দিষ্ট করা কিন্তু নাই। এইটাই যে অনির্দিষ্ট থাকলেই, কোনো উল্লেখ না থাকলে সেটা আমাদের কি সেট? সেট গঠন পদ্ধতি। এবং কি তোমাদের কিছু মনে রাখার কৌশল হচ্ছে, এই যে দেখো এখানে অক্ষর থাকবে, স্বাভাবিক সংখ্যা, মৌলিক সংখ্যা, ঠিক আছে, জোড় সংখ্যা, বিজোড় সংখ্যা, এরকম যদি থাকে সেটার মনে করবা কি সেট গঠন পদ্ধতি। আচ্ছা, তারপরে আমরা আগাই। তারপরে কি আছে? সসীম সেট। কি সেট আছে? সসীম সেট, ঠিক আছে। সসীম সেটটা হচ্ছে যে সেটের উপাদান সংখ্যা গণনা করে নির্ণয় করা যায় তাকে কি বলা হয়? সসীম সেট বলা হয়। যে সেট গণনা করে নির্ণয় করা যায়, ঠিক আছে, সেটা আমাদের কি সেট? সসীম সেট। ধরো আমরা কি সেট পড়বো জানি? সসীম সেট, সসীম সেট। তোমরা চাইলে আমার সাথে সাথে মার্ক করতে পারো, ঠিক আছে, লেখা নিতে পারো। সসীম সেটটা কি কি বলছে? যে সেটের উপাদান সংখ্যা গণনা করে নির্ণয় করা যাবে, ঠিক আছে। যেমন আমরা একটা সেট লিখলাম, ধরো এ একটা সেট, সেই সেটের কিছু উপাদান দিলাম এ বি সি 2 4, এটা কি সেকেন্ড ব্র্যাকেট। এই যে মনে রেখো কিন্তু প্রত্যেকটা উপাদানের পরে একটা করে কমা দিতে হবে এবং প্রথমে এবং লাস্টে দ্বিতীয় বন্ধনী ব্যবহার করতে হবে, তাহলে সে সেট হবে একটা, ঠিক আছে। আর এই সেটটা কি সেট বলতো? সসীম সেট। কেমনে? এই যে সেটের উপাদান সংখ্যা গণনা করে নির্ণয় করা যাবে, দেখো গণনা করা যেতেছে না, এ বি সি তারপর 2 4 গণনা করা যেতেছে, কিন্তু যে কটা উপাদান আছে, কটা আছে? 1 2 3 4টা উপাদান আছে। কিন্তু আরেকটা আছে কি অসীম সেট, এই যে এটা কিন্তু গণনা করতে পারতেছো। আরেকটা কি আছে? অসীম সেট, অসীম সেট। আচ্ছা দেখো অসীম সেটটা কি? যে সেটের উপাদান সংখ্যা গণনা করে শেষ করা যায় না সেটাই আমাদের কি সেট? অসীম সেট। অসীম মানে বুঝুই তো, যার কোনো কি নাই, সীমা নাই, ঠিক আছে। যে সেটের কোনো কি নাই, সীমা নাই। তাহলে আমাদের অসীম সেটের একটা উদাহরণ দিই আমরা। যেমন একটা বি একটা সেট ধরে নিলাম, ঠিক আছে, তোমরা যে কোনো কিছু ধরতে পারো। আমরা বি একটা সেট ধরে নিলাম, সেই সেটের ধরো আমরা দিলাম 2 5 8 9 10, এই যে ডট ডট দিয়ে দিলাম, ঠিক আছে। এরপর এভাবে সারা জীবন কি যাবে, শুধু যেতেই থাকবে। এই সেটটা কি? অসীম সেট, ঠিক আছে। অর্থাৎ যে সেটটা তুমি এই যে বোঝা যাইতেছে যে এরপরে আর নাই, যেমন 4 এর পরে আর নাই, সেটা আমাদের কি সেট? সসীম সেট, ঠিক আছে। আর যে সেটটা হচ্ছে দেখো যে 2 5 8 9 10
এরপরে খালি আস্তে আস্তে যাইতে আইছে। যদি এভাবে যাইতে থাকে তাহলে সেটা আমাদের কি সেট? অসীম সেট। আচ্ছা, তারপরে আমরা কি দেখব? ফাঁকা সেট। কি সেট? ফাঁকা সেট। ফাঁকা সেটটা কি? যে সেটে কি নাই, কোনো উপাদান নাই। যে সেটের কোনো উপাদান নাই সেটা কি সেট? ফাঁকা সেট। আমি এই জায়গায় একটু লিখি, ফাঁকা সেট। ঠিক আছে, ফাঁকা সেটটা দুই ভাবে প্রকাশ করা হয়। কয়ভাবে প্রকাশ করা হয় বলতো? দুই ভাবে প্রকাশ করা যায়। সেটা কেমনে একটু আমি দেখাই। এই যে একভাবে ফাঁকা সেট, আরেকটা কি সেকেন্ড বন্ধনীর মাধ্যমে একটা ফাঁকা সেট। ঠিক আছে, এই দুইভাবে আমাদের ফাঁকা সেটটা প্রকাশ করা হয়। তোমরা যেটা মন চায়, যার যেটা ভালো লাগে সেটা ইউজ করবা। দেখো, ফাঁকা সেট গেল। এখন হচ্ছে সেটের অন্তর। ইনশাল্লাহ আমরা তারপরের দিকে ক্রমাগত, আমি দেখো এগুলা হচ্ছে মার করছি, ক্রমাগত একটার পর একটা হচ্ছে আমরা পড়ে যাব। এই ক্লাস এই পর্যন্তই থাকবে। দেখা হচ্ছে নেক্সট ক্লাসে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আল্লাহ হাফেজ।